আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৭১ পৃষ্ঠার ১ নং সমস্যায় দেখো দুটো অঙ্ক আছে। আমি ১ নম্বরটা প্রথমে দেখাবো। এখানে একটা গাণিতিক বাক্য, এখানে একটা গাণিতিক বাক্য। এখানে আমাদের প্রতীক ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এই বাম পক্ষের কাজ আগে করতে হবে, তারপর আমরা ডান পক্ষের কাজ করব। তারপর আমরা সিদ্ধান্ত নেব কোন প্রতীকটা বসবে। দেখো, যোগ বিয়োগ গুণ ভাগ, এর ভিতরে সবার আগে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, এই নিয়ম অনুসারে করতে হয়। তাহলে যেহেতু আমাদের তোমার যোগের আগে গুণ, যোগ আর গুণ আছে, সেক্ষেত্রে কি গুণ আগে করতে হবে, তার মানে এটুকু কাজ আগে করতে হবে। তো কি হবে আমাদের, দেখো 7 যোগ 3 6 কত 18। এরপর আমরা যোগ করতে পারি, তাহলে 7 আর 18 যোগ করলে কত হয় 25। এটা আমাদের বাম পক্ষ হয়ে গেল। এখন ডান পক্ষ আমরা দেখবো। দেখো, ডান পক্ষে একই নিয়ম, তবে যদি বন্ধনী থাকে বন্ধনী সবার আগে করতে হয়। বন্ধনীর নিয়ম কি, প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তারপরে যা দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর যে তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। তাহলে বন্ধনীর কাজ আগে। 7 আর 3 যোগ করলে কত হয়, দেখো 10। 7 3 10 গুণন 6 সমান কত হবে 60। এখন দেখো কোন চিহ্নটা বসবে, তোমার বড় মানে ছোট নাকি বড়, এই চিহ্নটা বসবে। তাহলে আমরা জানি এইটা, এই পাশটা হচ্ছে বড়, এই পাশটা হচ্ছে ছোট। তাহলে এই দেখো এই ছোট চিহ্নটা বসবে। ঠিক আছে, এরপর আমরা 2 নম্বর অঙ্কটা দেখবো। ফ্রেন্ডস দেখো, 2 নম্বর অঙ্কটা এরকম আছে, 52 বিয়োগ 15 যোগ 13। 52 বিয়োগ 15 বিয়োগ 13, এটা আবার বন্ধনীতে আটকানো, তাই না? তো এখন দেখো এখানে বিয়োগ আছে, যোগ বিয়োগ কিন্তু একটা আগে করলেই হয়, এক্ষেত্রে একেবারে ম্যান্ডেটরি না, যোগই আগে করতে হবে, যেটা করবে সেটাই হবে। তাহলে এখানে বিয়োগ আছে, বিয়োগটা করে নেবো। দেখো এই দুটো থেকে বিয়োগ করে নেই। 5 আছে কত হলে 12 হবে, 7 হইলে হাতে 1 1 1 2 3 37 যোগ কত 13। এখন যোগ করে দিই, কত হবে আমাদের, দেখো যোগফল 50। আর এখানে কি 52 বিয়োগ, আমরা যেহেতু শিখেছি যে সবার আগে কি করতে হবে, তোমার বন্ধনীর কাজ করতে হবে। তাহলে 15 থেকে 13 বিয়োগ কত থেকে 2 সমান কত হয় 50। তাহলে 50 50, তাহলে কি হবে, এখানে সমান হবে, সমান প্রতীক হবে। ঠিক আছে। তো ফ্রেন্ডস, তোমাদের অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।